লিডারশিপ ট্রেডস, লিডারশিপ ফিচার্সগুলো আছে, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল, কোন ধরনের নেতৃত্ব ছিল, এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি। প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া। বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা। যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে, সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন, কাউকে সাপোর্ট করতে না পারেন, গাইড করতে না পারেন, তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে যদি কাজে লাগা যায় মানুষের, আপনি যদি কাজে লাগেন, আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার। ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড, ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড, ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড, বাই ডিফল্ট ইউ আর এ লিডার। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল, এই ফিচারগুলো ছিল। উনি মানুষের অনেক কাজে এসেছেন, তিনি মানুষকে সাপোর্ট করতেন, বিপদে তাদের পাশে দাঁড়াতেন, তাই না? তিনি তো অফিসিয়ালি 40 বছর বয়সে নবী হলেন, যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহায় নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই যে 5টা আয়াত নাজিল হলো, উনি নিয়ে আসলেন, কাঁপতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব, আমাকে কম্বল চাপা দাও, আমার ভয় লাগছে, আমি কাঁপছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন, তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে খাওয়ান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কখনোই অপমান করতে পারেন না। আপনি চিন্তিত হবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আশ্বস্ত হন। তাহলে দেখেন এই যে 6টা গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের গুণ। অর্থাৎ 40 বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন, মানুষকে সাপোর্ট করতেন। যার উপার্জন করার সুযোগ নাই, ক্ষমতা নাই, তাকে তিনি উপার্জন করে দিতেন, মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, মেহমান খাওয়াতেন। তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মানুষকে তিনি সাপোর্ট করতেন, মানুষকে হেল্প করতেন, উনি মানুষের কাজে লাগতেন। আর যে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে, বাই ডিফল্ট সে নেতা, বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায়। তাহলে টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা যদি বুঝতে হয়, প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন। নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল, উনি মানুষকে সার্ভিস দিতেন। আরবিতেও একটা কথা আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম। যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন? খাদেম হবেন। আমি টোটাল 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ, মানে টু সার্ভ বিফোর টু লিড। নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স। কিছু কম্পিটেন্স লাগে, এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা, এটা লাগে। মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে, কথা বলতে পারতে হবে। এবার বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না? অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং ওনার
পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে, ওনার জুমার খুতবায়, ওনার বিভিন্ন আলোচনায়, বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে, বাগ্মিতা লাগে। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল, এলোকোয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে। কি বলেন? লাগবে। এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন। বলতেন কম, কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? তাহলে উতিতু জাওয়ামিউল কালিম, আমি সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী। সুবহানাল্লাহ, ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, তিনি যখন বক্তব্য করতেন, কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে, কয়টা বাক্য বললেন, চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা। এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে, চাইলে যে কেউ গুনে ফেলতে পারত। এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন, আফসাহুল লিসান ছিলেন। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার